আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর আলী। আমার আজকের উপস্থাপন এক নজরে উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ রাদিয়াল্লাহু আনহুন্না। এই পর্বে আম্মাজান হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 54, বিবাহ সন সওয়াল 11 নববী বর্ষ। বিয়ের সময় আম্মাজানের বয়স ছিল 6 বৎসর। স্বামী গৃহে আগমনের বয়স ছিল 9 বৎসর। সওয়াল প্রথম হিজরি। আম্মাজানের মৃত্যু সন 57 হিজরি। দাফন মদিনা। সে সময় আম্মাজানের বয়স ছিল 63 বৎসর। দাম্পত্য জীবন 10 বছর। জ্ঞাতব্য বিষয় হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী স্ত্রী ছিলেন। কোনো সন্তানাদি হয়নি। নবী পত্নীগণের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক জ্ঞানী, বুদ্ধিমতী ও হাদিসজ্ঞ মহিলা। জ্যেষ্ঠ সাহাবীগণ বিভিন্ন ফতোয়ায় তার দিকে প্রত্যাবর্তন করতেন ও তার সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতেন। আবু মুসা আশ-শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো বিষয়ে আটকে গেলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে তার সমাধান নিতাম। তার বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। তন্মধ্যে 174টি মুত্তাফাক আলাইহ, 54টি এককভাবে বুখারী ও 9টি এককভাবে মুসলিম। বাকি 1973টি মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে। উল্লেখ্য যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একমাত্র সাহাবী যার পরিবারের 4টি স্তরের সবাই মুসলমান ছিলেন, যা অন্য কোনো সাহাবীর ক্ষেত্রে পাওয়া যায় না। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে, তাঁর পিতামাতা ও পুত্র কন্যাগণ এবং তাদের সন্তানগণ সকলেই মুসলমান ছিলেন। এই পর্বে এই পর্যন্তই। হাজির হব ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে। আসসালামু আলাইকুম।